পাখির কণ্ঠে তোমারি নাম, ফুলের গ্রানে তোমার শান। সকাল সন্ধ্যা ডাকে যে পাখি, সকাল সন্ধ্যা ডাকে যে পাখি, শুনি যে মোরা এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকায়ে নবী, হায়াতুন নবী, নূরের নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহ রিসালাত, সরকার দু আলম, নূরে মুজাসসম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শেষ নবীর পয়গম্বরের উম্মত হিসেবে আমাদের গর্ব হয় কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন অন্য জমানার নবী এবং রসুলদেরকে বেহেশত দিবেন, বেহেশত দেওয়ার পরে তারা যখন কাতার ধরবে, লাইন ধরবে বেহেশতে যাওয়ার জন্য, দরজার সামনে তারা হাজির হয়ে যাবে। ফেরেশতারা বলবে যে আপনারা কারা? বলে আমরা তো আদম সফিউল্লাহর উম্মত। আপনারা কারা? ইব্রাহিমের উম্মত। আপনারা কারা? মুসা কালিমুল্লাহর উম্মত। আপনারা কারা? ঈসা রুহুল্লাহর উম্মত। কত কেন আসছেন? কয় আজ আল্লাহ বেহেশত পাঠাইছে। কয় না, এত তাড়াতাড়ি না। কয় কেন? কয় আপনাদের পূর্বে শেষ জামানার, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহেশতে প্রবেশ করবেন, এরপরে তার উম্মত প্রবেশ করবেন, তারপরে 500 বছর পরে আপনাদের সিরিয়াল আসবে। তো সেই দিক থেকে আমরা কি শ্রেষ্ঠ না? যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মুনিবের দরবারে এই পবিত্র মাহে রমজানের 11তম দিবসের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম